বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজ তোমাদেরকে আমি নিয়ে যাব ভদ্রক জেলা কোঠার, যেখানে মা সারদা দেবীর আশ্রম আছে। ওখানে কাছেই আছে শ্রী জগন্নাথ মন্দির। কোঠার আশ্রমের আমি একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি ইউটিউবে, সেটা তোমরা দয়া করে দেখে নিও। এটা সেকেন্ড পার্ট। এটা আমি দেখাবো। সাইডে আছে জগন্নাথ মন্দির, যেখানে প্রতি বছর রথ হয়। একসময় রাম ও কৃষ্ণদেব ওইখানে এসেছিলেন, রথ টেনেছিলেন। মা সারদা দেবী ওইখানে এসেছিলেন। ওনার আশ্রমটাতে আমি শেষ ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। এটা এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি জগন্নাথ মন্দিরে, যেখানে জগন্নাথ দেব আছেন। সেই জগন্নাথ দেব রামকৃষ্ণ ঠাকুর সারদা মা পূজা করেছিলেন। দেখুন, এটা হচ্ছে কোঠার ভদ্রকের কোঠার। দেখুন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব, জয় জগন্নাথ। আমি ভেতরের বিগ্রহটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, রাধা কৃষ্ণ বিগ্রহ খুবই সুন্দর, অসাধারণ। অনেক পুরনো মূর্তি এটা। সামনে জগন্নাথ দেবের মূর্তি আছেন। স্বয়ং রামকৃষ্ণ এসেছিলেন জগন্নাথের রথ টানার জন্য। এখানে দেখুন আছে মা সারদা দেবীর ফটো। এখানে শালগ্রাম রাখা আছে। মা সারদা দেবীর ফটোটাতে দেখলেন রাধা কৃষ্ণ। আমি বাইরের অংশটা পুরো দেখানোর চেষ্টা করছি। এটা মন্দিরের বাইরের অংশ, খুবই সুন্দর। অবশ্যই আসবেন। দেখুন, তুলসী চওড়াটা দেখে আপনি জানতে পারবেন অতীব পুরনো। এটা অনেক পুরনো এই তুলসী মঞ্চটা। এরপরে তোমাদেরকে আমি দেখাবো আম গাছ। এই গাছটাও কিন্তু খুবই পুরনো। দেখুন কত আম হয়েছে গাছে। এই দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। প্রচুর আম হয়েছে গাছে, প্রচুর আম হয়েছে। এই আম গাছটিতে দেখুন প্রচুর আম হয়েছে। আম গাছ দেখুন। আরেকবারটি আমি আপনাদেরকে দেখালাম, সামনের দিকে দেখালাম এই আম গাছটি। দেখুন, এখন আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেছে। এখন আমরা বাইরে স্থান করব। আরেকবারটি মন্দিরটা ঘুরে দেখালাম। যদি আপনাদের সময় হয় অবশ্যই আসবেন, এখানে মন্দিরে পুজো দেবেন। মা সারদা দেবীর আশ্রমের অপোজিটেই কিন্তু এই জগন্নাথ মন্দিরটি আছে। আর এবারটি দেখুন, আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি। খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। আপনারা অবশ্যই আসবেন, মন্দিরটা দর্শন করে নেবেন। যদি আপনাদেরকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, গোবিন্দায় নমঃ।